মোনালিসা, মোনালিসা, ও মোনালিসা, দাঁড়াও দাঁড়াও, এই লাঠির আগায় কাপড় বাঁধা নিয়ে কোথায় চললে? হায় আল্লাহ, তুমি আমাদের দেশের জাতীয় পতাকা নিয়ে লাঠির আগায় কাপড় বাঁধা বলে অপমান করেছো। আমি পতাকা নিয়ে ওই দিকে যাচ্ছি, আমাদের মা আমিনা গার্লস মাদ্রাসা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি। স্বাধীনতা দিবস? সেটা আবার কি? তুমি জানো না? শোনো তবে, 1947 সালে 14 আগস্ট পর্যন্ত আমাদের দেশ ইংরেজদের হাতে ছিল। তারা প্রায় 200 বছর ধরে আমাদের দেশের মানুষের উপর শাসন অত্যাচার চালিয়ে গিয়েছিল। আর যেই 15 আগস্ট বললো অমনি তারা ছুটে পালালো? একদম না। জানো ফাতেমা আপা, এই 15 আগস্ট পেতে গিয়ে কত ভারতীয়দের রক্ত ঝরাতে হয়েছে, মূল্যবান জীবনগুলি ফুলের মতো অকালে ঝরিয়ে দিতে হয়েছে। কে রক্ত ঝরিয়েছে, তুমি নাকি? তুমি এখন ছোট, তাই স্বাধীনতা সম্পর্কে কিছুই জানো না, তাই আবার মজা করছো। নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাওলানা আবুল কালাম আজাদ আরো ইত্যাদি মনীষীরা আমাদের স্বাধীনতা হাত থেকে তাদের জীবনকে বলি দিয়েছে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু স্বাধীনতা সম্বন্ধে বুঝলাম, কিন্তু পতাকা সম্বন্ধে বুঝলাম না তো। দেশ ও জাতিকে চেনা যায় পতাকা দিয়ে। প্রত্যেক দেশে জাতীয় পতাকা আছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশেও জাতীয় পতাকা আছে। আর এই পতাকার 3টি রং আছে, আর মাঝখানে অসল চক্র আছে, ওর মানে বুঝলাম না তো। পতাকা যে 3টি রং আছে, প্রত্যেকের আলাদা আলাদা বিবরণ রয়েছে। যেমন দেখতে পাচ্ছ, উপরের গেরুয়া রংটি ত্যাগ ও শৌর্যের প্রতীক, ও মাঝের সাদা অংশটি শান্তির প্রতীক, আর ওই যে নিচের সবুজ অংশটি দেখতে পাচ্ছ, এটা হলো সাহসের প্রতীক, আর ওই যে মাঝখানে অশোক চক্রটা দেখতে পাচ্ছ, সেটা হলো এই সব কিছু চিহ্নিত। ও বাবা, এই স্বাধীনতার পিছনে ও জাতীয় পতাকার পিছনে এত কিছু আছে, আমি তো আগে জানতাম না। আজ থেকে আমি পতাকাকে ও জাতীয় স্বাধীনতাকে ও জাতীয় পতাকাকে সম্মান করব। তাহলে এসো ফাতেমা আপা, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, আমরা সবাই মিলে তাদেরকে সম্মান করি। আমার সঙ্গে বলো জয় হিন্দ। জিলিপি দিন। আরে আরে ওরকম নাই, বলো জয় হিন্দ। জয় হিন্দ। ইনকলাব জিন্দাবাদ। কি বললে? আড্ডার ক্লাব জিন্দাবাদ? আরে আরে না না, বলে ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ দুজনকে। বিষয় ভিত্তিক মোকালেমা। এবার আমরা মোসাম্মদ সাদিকা খাতুন, 8ম শ্রেণী, ইসলামের আলোকে দেশপ্রেম। ইসলামের আলোকে দেশপ্রেম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দেশকে কত মহব্বত করতেন, দেশভক্তি আমাদেরকে শিখিয়ে গেছেন, সেই বিষয়ের উপরে সাদিকা খাতুন ইসলামের আলোকে দেশপ্রেম বক্তব্য রাখছে, আমরা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোসাম্মদ সাদিকা খাতুন, আমি মা আমিনা গার্লস মাদ্রাসা একাডেমির 8ম শ্রেণীর ছাত্রী। আমি আপনাদের সম্মুখে একটি বক্তব্য নিয়ে উপস্থিত। বক্তব্যের মূল বিষয় ইসলামের আলোকে দেশপ্রেম। দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা, নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা এবং শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার নামই দেশপ্রেম। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা নগরীকে খুব ভালোবাসতেন। মক্কার লোকজনকে মনে প্রাণে ভালোবাসতেন। তিনি মক্কাবাসীকে সত্য ও ন্যায় পথে চলার আহ্বান জানিয়েছিলেন। প্রথম দিকে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেয়নি। তারা তার উপর নির্মম অত্যাচার শুরু করেছিলেন। শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তখন তিনি আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, খুব ব্যথিত হয়েছিলেন। তিনি অশ্রুভেজা চোখে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর কাতর কণ্ঠে বলছিলেন, হে মক্কা নগরী, তুমি কতই না সুন্দর, তুমি আমার জন্মভূমি, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার কাছে কতই না প্রিয়। হায় আফসোস, আমার স্বজাতি যদি ষড়যন্ত্র না করত, আমাকে যদি এদেশ থেকে তাড়িয়ে না দিত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। স্বদেশের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গভীর ভালোবাসা, কি মধুর টান, কি অটুট দেশপ্রেম। তাই আমরা আমাদের প্রিয় জন্মভূমিকে ভালোবাসবো, প্রাণের চেয়েও ভালোবাসবো। দেশের সকল সম্পদকে ভালোবাসবো ও যত্ন করব। দেশের সকল সম্পদকে সংরক্ষণ করব, আর এগুলো করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
জাওয়াদের পিতার নাম আব্দুল্লাহ আল মামুন। জাওয়াদ তার পিতাকে জিজ্ঞাসা করলেন, আমরা দেশকে কিভাবে ভালোবাসবো আব্বু? জাওয়াদের পিতা উত্তরে বললেন, আমরা এভাবে দেশকে সেবা করে দেশের প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করতে পারি। নাম্বার 1, দেশের সকলের সঙ্গে ভালো ব্যবহার করব, কেউ বিপদে পড়লে সাহায্য করব। নাম্বার 2, গৃহপালিত পশু পাখির যত্ন নেব, তাদের কোনো কষ্ট দেব না। নাম্বার 3, বৃক্ষ রোপণ করব, ফলমূলের গাছ লাগাবো, গাছ নষ্ট করব না, পাতা ছিঁড়ব না ও ডাল ভাঙবো না। নাম্বার 4, বেঞ্চে, দেয়ালে বা অন্য কোথাও আজে বাজে কিছু লিখবো না, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ও সংরক্ষণ করব। নাম্বার 5, পানি, বিদ্যুৎ, গ্যাস অপচয় করব না, জাতীয় সম্পদ সংরক্ষণ করব। নাম্বার 6, বহিঃশত্রুর আক্রমণ রুখতে দেশের জন্য কুরবানি দেব। নাম্বার 7, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সুন্দর সোনার ভারত গড়ে তুলবো ইনশাআল্লাহ। তাই তো জ্ঞানীরা বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যার অর্থ দেশপ্রেম ঈমানের অন্তর্ভুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।